সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র 5 মিনিটে কিভাবে একটা টিন সার্টিফিকেট তৈরি করতে হয়। মাত্র 5 মিনিটে একটা টিন সার্টিফিকেট তৈরি করে সেটা আপনি আপনার মোবাইলে পিডিএফ আকারে নিয়ে নিতে পারবেন, অথবা চাইলে এটাকে প্রিন্টও করতে পারবেন, তাও আবার একদম সম্পূর্ণ ফ্রিতে। আর এই টিন সার্টিফিকেট আপনি ইউটিউব, ফেসবুকের ইনকামের জন্য তৈরি করেন, অথবা যে কোনো জায়গার জন্য, জায়গা জমি বা যে কোনো সমস্যার জন্য, যে কোনো কাজের জন্য আপনি এই টিন সার্টিফিকেটটা মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, লেটস বিগিন দিস ভিডিও। মাত্র 5 মিনিটে আপনি আপনার টিন সার্টিফিকেটটা বের করে আপনার হাতে নিতে পারবেন। আর এই টিন সার্টিফিকেটের জন্য প্রথমে আপনাকে গুগলে সার্চ করে দিতে হবে টিন সার্টিফিকেট, এবং প্রথমের সাইটটাতে চলে যাবেন। আপনি এটা মোবাইল দিয়েও করতে পারেন, আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যেন স্ক্রিনটা বড় হয়, আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে ফার্স্টে আপনার ইউজার নেম দিয়ে নেবেন। ইউজার নেমে প্রথম অক্ষরটা বড় হাতের হবে এবং 2-1টা সংখ্যা দিয়ে নেবেন। তারপর একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, মিনিমাম 6 সংখ্যার 2-1টা সিম্বল লাগায় দিবেন পাসওয়ার্ডের মধ্যে, এবং একটু নিচের দিকে আসলে এখানে পাবেন সিকিউরিটি কোয়েশ্চন বা আনসার। এখানে যে কোনো একটা কোয়েশ্চন চুজ করে নেবেন এবং সেই কোয়েশ্চন অনুযায়ী আনসারটা দিয়ে নেবেন। কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে, আপনি যেই দেশ থেকে বিলং করেন ওই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে একটা ইমেল দিয়ে এখানে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা পূরণ করে দিয়ে রেজিস্টারে ট্যাপ করে দিবেন। রেজিস্টারে ট্যাপ করলে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার ওই নাম্বারটাতে, মেসেজ থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে এখানে বসায় দিয়ে অ্যাক্টিভে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এবার লগ ইনে ট্যাপ করে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। লগ ইন করার পর এবার বাঁ পাশে উপরের দিকে দেখতে পারবেন টিন অ্যাপ্লিকেশন, চাইলে এখানেও ক্লিক করতে পারেন, অথবা নিচের দিকে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ারে ট্যাপ করেও কিন্তু এটা অ্যাপ্লাইটা আপনি করতে পারেন। ওকে, এখানে ট্যাপ করলে এরকম একটা পেজ আসবে। এইখানে পারপাস অফ টিন, আপনি কি জন্য এই টিন সার্টিফিকেটটা চাচ্ছেন সেটা এখানে দিয়ে নেবেন। যেহেতু আমি ইউটিউবের জন্য করব, এই জন্য আমি এখানে আদার্স দিয়ে নিলাম। টিন অ্যাপ্লাইং ফর এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে নিব, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। তারপর এইখানে সেম ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, যেহেতু আমি এনআইডি দিয়ে করব, এটা দিয়ে নিব। তারপর হচ্ছে ইনকাম ক্যাটাগরি, আপনি কিসের মাধ্যমে ইনকাম করেন বা কি জন্য ইয়াটা নিচ্ছেন সেটা এখানে দিয়ে নেবেন। আমি এখানে সার্ভিস দিয়ে দিচ্ছি। তারপর কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি ইনকামগুলো করতেছেন, আমার ডিস্ট্রিক্টটা হচ্ছে রাঙামাটি, এই জন্য এটাই আমি দিয়ে নিলাম। আর এখানে সকল ইনফরমেশন কিন্তু অবশ্যই সঠিক দিবেন। তারপর সোর্স অফ ইনকাম, কিসের মাধ্যম থেকে আপনি ইনকামটা করেন যার জন্য আপনি টিন সার্টিফিকেটটা চাচ্ছেন। আমি এখানে ইনকাম ফ্রম আদার সোর্স দিয়ে নিলাম। আপনারটা যদি এখানে থাকে তাহলে সেটা দিয়ে নেবেন। আপনি কিসের উপর টিন সার্টিফিকেট বানাচ্ছেন সেটা তাহলে আমি জানি না, আমারটা আমি দিয়ে নিচ্ছি। ইউটিউব, ফেসবুকের জন্য হলে আমি যেগুলো দিচ্ছি এগুলো দিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। তারপর সেই আদার সোর্সটা কি সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। আমি এখানে প্রাইভেট সার্ভিস দিয়ে দিলাম। এরপর নেক্সটে ট্যাপ করে দেব, এরকম একটা পেজ আসবে। এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা আমি আরেকবার সিলেক্ট করে গো টু নেক্সট এখানে ট্যাপ করে দিলে এরকম একটা পেজ আসবে। এখানে সম্পূর্ণ ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। ট্যাক্স পায়ার্স নেম বা করদাতার নাম, আপনি যার নামে করতে চাচ্ছেন তার নামটা এখানে আপনি লিখে দিবেন। এরপর সে মেল নাকি ফিমেল সেটা এখানে উল্লেখ করবেন। তার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে নেবেন। যেহেতু আমার নিজের এগুলো, তাই আমি এই সমস্ত কিছু কিন্তু ফিল আপ করে দিয়েছি। এরপর ডেট অফ বার্থ, এনআইডি কার্ডের যে বার্থডেটা রয়েছে সেটা এখানে দিয়ে পিতার নাম, মাতার নাম। এরপর এখানে রয়েছে নেম অফ স্পোজ, স্বামী বা স্ত্রীর নাম, এটা আপনি চাইলে দিতেও পারেন, দিতে না চাইলে কোনো সমস্যা নেই, এটা কিন্তু বাধ্যতামূলক না, অপশনাল। তারপর এখানে ফোন নাম্বারটা আগে থেকে ধরে নেবে যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন। এরপরের যেটা ইমেলের জায়গাটাও অপশনাল, তবে আমি দিয়ে নিয়েছি। তারপর আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে নিতে হবে। আমি হচ্ছে বাংলাদেশ থেকে বিলং করি, বাংলাদেশটা অটোমেটিক সিলেক্ট করাই রয়েছে। এরপর অ্যাড্রেস লাইনে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে নিব। প্রথমে গ্রামের নাম, তারপর জেলা, এরপর উপজেলা। এইভাবে আপনি আপনার অ্যাড্রেসটা অ্যাড্রেস লাইন 1 এবং 2-তে দিয়ে নেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে সেটা দিয়ে নেবেন, থানা এবং পোস্টকোড, এই জিনিসগুলো দিয়ে নেবেন। পোস্টকোডটা আপনার এনআইডি কার্ডের পিছনেই দেখবেন যে দেওয়া রয়েছে। এরপর আপনার কারেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস দুইটা যদি সেম হয় তাহলে টিকমার্ক দিয়ে নেবেন, আর যদি আলাদা আলাদা হয় তাহলে টিকমার্ক ওঠায় আপনি আবার নতুনভাবে এগুলো ফিল আপ করে নেবেন। যেহেতু আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটা একই, এজন্য আমি টিকমার্ক দিয়ে গো টু নেক্সটে ট্যাপ করে দিলে আমাদের ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। এবার কি কি ফিল আপ করেছি, কোথাও কি রয়েছে সেটা কিন্তু আপনি এখানে একটা ডেমো দেখতে পারবেন, চাইলে এখান থেকে আবার এটা কারেকশন করতে পারেন। আমি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ট্যাপ করে দেব।
তারপর এখানে একটা সতর্কতা পাবেন, এটা পড়ে নেবেন। আমি এগ্রি এন্ড কন্টিনিউতে ট্যাপ করে দেব। এরপর এরকম একটা পেজ আসবে, একটু নিচে দিয়ে গেলে এখানে যে ছবিটা দেওয়া রয়েছে এটা আপনার এনআইডি কার্ডের ছবি। চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারেন অথবা চাইলে ভিউ সার্টিফিকেটে ট্যাপ করে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। সেভ সার্টিফিকেটে ট্যাপ করলে আপনার এই টিন সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে, আর এটাই কিন্তু আমাদের সেই টিন সার্টিফিকেটটা যেটা আমরা চাচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পেলেন কতটা সহজভাবে আমি একটা টিন সার্টিফিকেট তৈরি করে ফেললাম, আর এটা আপনিও করতে পারবেন। সো এখনই আপনার প্রয়োজনীয় টিন সার্টিফিকেটটা আপনি চাইলে রেডি করে নিতে পারেন, এবং ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন, এন্ড ভালো লাগলে চাইলে আমাকে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।